মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার করলে মানুষ কল্যাণের মধ্যে থাকবে। আল্লাহ রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, নিশ্চয় ইহুদি খ্রিস্টানরা দেরি করে ইফতার করে। দেরি করে ইফতার করা হলো ইহুদি খ্রিস্টানদের স্বভাব, আর তাড়াতাড়ি ইফতার করা হলো উম্মতে মুহাম্মদীর স্বভাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি বা আদর্শ। সূর্য ডুবে যাবে কয়টায়, এটা খেয়াল রাখবেন। আল্লাহ রাসূল হাদিসে আছে, যখন সিয়াম পালন করতেন তখন একজনকে বলতেন, এই তুমি উঁচু জায়গাতে উঠে সূর্যটা দেখো তো, দেখা যায় কিনা। হে আল্লাহ রাসূল, সূর্য ডুবে, এই যে ডুবে গেছে, আর দেখতে পাওয়া যায় না। তিনি ইফতার করে নিতেন। তার মানে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে। ইচ্ছা করে 1 মিনিটও দেরি করা যাবে না। যদি ইচ্ছা করে হাফ মিনিটও দেরি করেন, নেকি আল্লাহ কি দিবেন সেটা জানি না, তবে কাজটা হবে ইহুদি খ্রিস্টানের। কাজটা কার? ইহুদি খ্রিস্টানের। নেকি আল্লাহ দিবেন কিনা জানি না, তবে কাজটা হবে ইহুদি খ্রিস্টানের। ইহুদি খ্রিস্টানরা দেরি করে ইফতার করে। আমি জানলাম আর গতকালকের ইফতারের টাইম ছিল আপনার 6:20-তে, কিন্তু কেনে জানি এদেশের ক্যালেন্ডার হয়ে গেল 6:23-এ। এই 3 মিনিট কোথা থেকে এলো? বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গুগল সার্চ দেন, 6:20-তে ছিল সূর্যাস্তের টাইম। 3 মিনিট যোগ হলো, ফাউন্ডেশনে বসা হলো, ফাউন্ডেশনে নাকি সব আলেমকে ডাকা হলো, সিদ্ধান্ত হলো 3 মিনিট যোগ করে ইফতার করতে হবে। আরে বাবা, তোমরা 1 কোটি হুজুর যদি একদিকে বসে একটা সিদ্ধান্ত নাও যেটা রাসূলের হাদিস বিরোধী, আল্লাহর কসম 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি ওবাইদুল্লাহ মানতে পারি না। 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মানতে পারি না। এই ধরনের ঐক্যের আমার কোনো দরকার নেই। আল্লাহর নবীকে কাফেররা ঐক্যের কথা বলেছিল। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতদিন আর ধর্ম নিয়ে টানাটানি করব? আপনি আমাদের মন্দিরে 2-4 দিন এসে মুফতির সামনে মাথা নত করেন, আমরাও আপনার মসজিদে গিয়ে আপনার আল্লাহকে 2-4টা সিজদা দিয়ে আসবো, বাস আমরা মিলে হয়ে গেলাম, কোনো সমস্যা নেই। আর বাড়াবাড়ি সীমা লঙ্ঘন থাকবে না। তখনই তো আল্লাহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা নাজিল করেছিলেন। মুহাম্মদ, তুমি তাদেরকে বলে দাও, হে কাফেররা, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের। তোমরা যার ইবাদত করো আমি তার করি না, আমি যার ইবাদত করি তোমরা তার করি না। তোমাদের সাথে আমার এই ধ্বজাধারী ঐক্যের কোনো প্রয়োজন নেই। আমার ইবাদত আমার জন্য, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমার দিন আমার মনোনীত ধর্ম আমার জন্য, তোমাদের দিন তোমার জন্য, যা করছো করো। দিনকে কাট আপ করে ঐক্যের কোনো প্রয়োজন নাই। মিথ্যার সাথে বাতিলের সাথে সত্যের কোনোদিনই আপোষ হবে না। সত্য সত্যই। 6:20-তে ইফতারের টাইম, কিসের আপনি ঐক্য করলেন না 3 মিনিট যোগ করে? 3 মিনিট যোগ করে আপনাকে ঐক্যের কথা কে বলেছে এটা আমরা মানতে পারি না। বরং এদেশের প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করব, এইভাবে ঐক্য করে এক টাইমে ইফতারের ব্যবস্থা না করে, বরং হাদিস হলো সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে, এটাই চূড়ান্ত। এই নীতিতে আপনারা বহাল থাকুন। এরপরে সূর্যাস্তের সাথে সাথে আজান কারা দেয় না, ইচ্ছা করে 3-4 মিনিট দেরি করে তাদেরকে আপনারা ধরুন, তাদেরকে সাইজ করুন যে বেটা রমজান মাসে হাদিসের নিয়ম মেনে ইফতার করবা, নিজের মন গড়া 3-4 মিনিট তুমি যোগ করলা কেন? এটা তাদেরকে ধরেন। তাদের সাথে আমাদের এই নিয়মের কি আছে? আল্লাহ রাসূল তো ফায়সালা দিয়েছেন, 1450 বছর আগে সিদ্ধান্ত দিয়েছেন। তার সিদ্ধান্তের উপর মাতাব্বরি করার পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই। এটা কারও ক্ষমতা নেই রসুলের হুকুমের উপর মাতাব্বরি করা। সুতরাং জয়টাতে সূর্যাস্ত হবে, তয়টাতে ইফতার করবেন, এটাই হলো উচিত বিধান, সুন্দর বিধান। আর সূর্যাস্তের সাথে সাথে ইফতার করলেই কল্যাণের মধ্যে থাকবেন, অন্যথায় অকল্যাণের মধ্যে পড়ে যাবেন। আজকে মুসলিম উম্মার উপরে চরম দুর্দিন। মুসলিম উম্মা আজকে ফিতনার মধ্যে দিন কাটাচ্ছে, একটাই কারণ, সুন্নাত থেকে এরা সরে গেছে। সুন্নাত থেকে সরে যাওয়ার কারণে এদের উপরে গজব আল্লাহর পক্ষ থেকে আছে। হাজার ধরনের ফিতনার মধ্যে এরা নিপতিত হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনে রাসূলের সুন্নাতকে মেনে চলার এবং শক্ত করে ধারণ করার আল্লাহ আমাদের তৌফিক দান করেন।